সম্প্রতি দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় ভারতীয় ড্রোন উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে ওই এলাকার দৈনন্দিন কাজ। সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। হিলি প্রতিনিধি হালিমাল রাজের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশিদের কয়েকশো বিঘা জমিতে চলতি মৌসুমের বোরো ইরি আবাদ হয়েছে। গেল 14 মে ধান ক্ষেত থেকে ভারতীয় ড্রোন উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কৃষি শ্রমিকরা ধান কাটতে যেতে চাচ্ছেন না, এমনকি শিক্ষার্থীরাও স্কুলে যেতে ভয় পাচ্ছেন। এমন আতঙ্কে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজ। 300 গজ দূরে একটু ভারতের পূর্বে আমাদের এই মাদ্রাসা আমাদের একটা ড্রোন দেখা গেছে, এখানে আসছে আমাদের মাদ্রাসার পাশে পড়ছে। এটা দেখে আমরা অনেক আতঙ্কিত হয়েছি। ক্যামেরাগুলো ঘুরতেছে এবং ক্যামেরার আওয়াজ একটা হচ্ছে, আর আমরা এটা দেখে খুব আতঙ্ক হয়ে যায়। আমরা এই সীমান্তে কাজ করতে আমাদের এখন ভয় করতেছে। কখন যে পার্শ্ববর্তী দেশ বিএসএফ তাদের সঙ্গে তো আমাদের বর্তমান সম্পর্ক ভালো না। সারাদিন মাঠে ধান কাটার পর সন্ধ্যাবেলা আসে, গ্রামে জানাজানি হওয়ার পর বিজিবি এবং থানা আসে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে তারা চলে যায়। এদিকে শূন্যরেখায় রোপণ করা ধান কাটতে কোনো বাধা নেই জানিয়ে কৃষকদের সীমান্ত না পেরোনোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভীতির কোনো কারণ নাই, আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে ধান কাটতে পারবে। দিনাজপুরের 13টি উপজেলার 60টির সঙ্গে ভারতের 145 কিলোমিটার সীমান্ত রয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম, মোংলা সহ সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী 27 মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেই সাথে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও জিঞ্জিরাম নদীর পানি কমতে শুরু করেছে। গত 24 ঘণ্টায় জিঞ্জিরাম নদীর পানি গোয়ালকান্দা পয়েন্টে 13 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 42 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জের পাথরের চর, গোয়ালকান্দা ও হারুয়াবাড়ি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এছাড়া যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 10 সেন্টিমিটার এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে 28 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইসলামপুরের কাসারিডোবা গ্রামে তীব্র ভাঙন শুরু হয়েছে। এদিকে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কমলেও নাগেশ্বরীর দুধকুমার নদের তীর রক্ষা বাঁধের একটি পয়েন্টে দেখা দিয়েছে ধস।